হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিন্থিয়া রহমান বলছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো। তো আমি আজকে দেখাবো মিষ্টি বানানোর সহজ উপায়, ঘরোয়া পদ্ধতিতে খুব মজার একটি মিষ্টি রেসিপি। তো প্রথমে আমি দুধগুলো আধা কেজি দুধ নিয়েছি আমি এখানে। তো আমি দুধগুলোকে ভালো করে জাল করে নিলাম। নিয়ে আমি দিয়ে দিলাম 1 চামচ সিরকা। সিরকাটা অপশনাল, না থাকলে আপনার লেবুর রস দিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আমি এখন একটা পাতলা মশারির কাপড় নিয়ে ওটার ভিতরে সবগুলো দুধ ঢেলে দিলাম। দিয়ে ভালো করে ছেঁকে এখন দেখুন কিছুক্ষণের জন্য ঝুলিয়ে রাখলে দেখুন পানির একটু অংশ থাকবে না, একেবারে শুকনো শুকনো হয়ে যাবে। এগুলোকে আমি ভালো করে মধ্যে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে এখানে হচ্ছে খাবার চোটা, কর্নফ্লাওয়ার। তো এগুলো আপনারা বাজারে খুব কম দামেই পেয়ে যাবেন। আমি গুঁড়ো দুধগুলো দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ খাবার চোটা, এটাকে বেকিং পাউডার বলে। এটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার। দেওয়ার পরে আমি ভালো করে মধ্যে এখন ছোট ছোট শেপ দিয়ে নিলাম মিষ্টির। আপনারা চাইলে লম্বা শেপ দিতে পারেন, আমি গোল গোল শেপ দিয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিলাম। এখন আমি ছেড়ে দিলাম একটা একটা করে তেলের ভিতর। তো প্রত্যেকটা মিষ্টি আপনাদেরকে একদম লাল লাল করে ভাজতে হবে। এখানে আমি সেই বেঁচে যাওয়া পানিগুলো, যেটা আমি ছেঁকে নিয়েছি, সেই পানিগুলো না ফেলে দিয়ে এটার ভিতরে চিনি দিয়ে শিরা বানিয়ে নিতে হবে। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ দুধ। দুধটা আপনারা না দিলেও চলবে, এটা হচ্ছে অপশনাল। এখন আমি মিষ্টিগুলো ছেড়ে কিছুক্ষণের জন্য জাল দিয়ে নিলাম। নিয়ে আমি বাটিতে ঢেলে নেব। তো ফ্রেন্ডস, খেতে খুব মজা হয়েছে। বাসার সবাই খেয়ে বললো খুবই ভালো হয়েছে, একদম দোকানের মতো। তবে দুধের শিরাটা না দিয়ে আপনারা চিনির শিরাটা দিলেই বেটার হয়।